আজকে পুরো 14 গোষ্ঠী মিলে চলে গেছিলাম তানভি মায়ের অন্নপ্রাশনে। তোমরা তো সবাই জানো আমাদের এক একটা দিন এক একটা কিছু লাগেই থাকে, ওই যে 12 মাসে 13 পার্বণ করে না, ওরমই। কিন্তু গাইস অনুষ্ঠান বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার ওইখানে বাধা গেল জম্বের গন্ডগোল। আমার প্রথম থেকে খেতে দেন না, মাংস হয়েছে সব, এটা নাটক করে। হুট করে কেনই বা গন্ডগোল বাঁধলো আর অনুষ্ঠান বাড়ি এই বেটি ক্যান নিয়ে কি করে সবটাই তোমাদের বলবো। চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ যাবো এখন অনেকটা দূর সৌমির মেয়ের অন্নপ্রাশনে, মানে তানভি মায়ের অন্নপ্রাশনে। তো দেখো এখানে বর্ষাকেও নিয়ে নিলাম, আর আমার পায়ে না কিছু একটা লেগেছিল, সেটাই আমার বড় গাড়ি চালাতে চালাতে মুছিয়ে দিচ্ছিল। যাওয়ার সময় রাস্তাতে কি সুন্দর লাগছিল, সবুজের সবুজ। আর যেহেতু আমরা অনেকটা দূর যাবো তার জন্য পেট্রোল পাম্প থেকে আরেকটু পেট্রোল ভরে নিয়ে আবার রওনা দিলাম। আমরা আজকে বনগাঁও অনেকটা ভেতরে যাবো, আমি এই ফার্স্ট টাইম সৌমিদের বাড়ি যাবো। আর গাইজ আমার বরের আজকে মাস্ক পরার কারণ হলো দাড়ি কাটে পুরো মাকন্দ হয়ে গেছে, তাই লজ্জার চোটে মাস্ক পরে নিয়েছে। তারপর বনগাঁ এসে চলে এসেছিলাম একটা সোনার দোকানে, কারণ রিঙ্কি তানভি মাকে একটা সোনার আংটি দেবে, সেটাই নেওয়ার জন্য। আংটিটা নিয়ে আবার রওনা দিলাম। আর গাইজ এখনই এত গরম পড়তেছে, এরপরে যে কি করব। যাই হোক তারপরে 1.5-2 ঘন্টা পরে এসে পৌঁছালাম, আর আশা দেখতেছি এরা এখনো ভিডিও শুট করতেছে এই গরম। তারপর ওখান থেকে যাওয়ার সময় রাস্তায় গান শুনে আমি আর তিতলি তো নিজেদের কন্ট্রোল করতেই পারলাম না, ওখানেই নাচ শুরু করে দিলাম। আর এইসব কিছু চক্করে যাকে দেখতে এসছে, যার জন্য অনুষ্ঠান, তারই এখনো পর্যন্ত দেখতে পারলাম না। তো ফাইনালি এই যে হচ্ছে আমাদের তানভি মাম্মাও, দেখো কত কিউট লাগছে। আর এখানে হবে হচ্ছে ওর গায়ে হলুদ, মানে হলদি অনুষ্ঠান। আর এই যে হচ্ছে আমার বর, সবাই মাস্কটা খুলছিল, সবাই দেহে একেবারে ভিমরি খাই পড়ছে, তাই ভয়েস চোটে ওই ভিডিও আমি আর করি নাই। আর এখন সবাই মিলে চলে যাচ্ছে জল ভরাতে, একটা বিয়ের মতোই কিন্তু সমস্ত নিয়ম কারণ হয়। আর ওখানে গিয়ে গান শুনে বাজনা শুনে এমন নাচ শুরু করে দিছি আমরা, অন্য মানুষের নাচ করার সুযোগই দিন। এখানে দেখো বউটা কত কষ্ট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর বর্ডারে দাও শালিগুলো নিয়ে একেবারে কাউতালি মারতে মারতে যাচ্ছে। আমরা হুজুকের চোটে জম্বের নাচ নাচলাম তো, কিন্তু যে পরিমাণে গরম পড়ছে আর পারতেছিলাম না, তাই সামনে একটা কল দেখে আগে একটুখানি জল খেয়ে নিলাম। তারপর সামনে দেখি ফুচকা, তো ফুচকার প্রতি মেয়েদের লোভ তো জানো, আর আমরা যে হাওয়া দে ওই দুপুরবেলায় ফুচকা খাওয়া শুরু করে দিলাম। হুট করে দেখি স্কুল থেকে কয়েকটা বাচ্চা বাচ্চা মেয়েরা রিঙ্কির নাম ধরে ডাকছে, দেখলেও কত ভালো লাগে তাই না। আর তারপর আরো কয়েকটা বোন রাস্তায় আমাদের সাথে দেখা করতে আসলো, আর বললামই তো আজকে ভীষণ গরম পড়েছিল, শরীরটা খুবই খারাপ লাগছিল, তাই আমরা গাড়িতে করেই চলে এসেছিলাম। আর এখন হবে মাম্মামের গায়ে হলুদ আর স্নান, তার আগে একটুখানি ফটোশুট করে নিচ্ছে। আর এই যে এইখানে রেডি হয়ে গেছে মাম্মাম স্নানের জন্য। স্নান তো আর করাবে না, অল্প অল্প জল ছিটিয়ে দেবে, জাস্ট নিয়মটা পালন করার জন্য। গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে দুপুরে আমরা খেতে বসে গেছি, আর খেয়ে দিয়ে এসে দেখছি দেখো এখানে মা মেয়েকে কি কিউট লাগছে, পুরো লক্ষ্মী লাগছে তাই না। মাম্মামকে থুতু থু কারো যেন নজর না লাগে, আর এই প্রথমবার ওকে ভাত খাওয়ানো হচ্ছে। তো ওর মুখে ভাত দেওয়ার পর আমরা একটু শুয়ে পড়েছিলাম, আর সন্ধ্যায় উঠে দেখি ডেকোরেশন পুরো কমপ্লিট, আর ভীষণ সুন্দর হয়েছিল ডেকোরেশনটা, তা তো তোমরা দেখলেই বুঝতে পারতেছো। আর এই সাদারি ভিডিও দাও আমি ক্যামেরা অন করতে দিয়ে আমার লাথি দেখাচ্ছে, আমিও দিয়ে দিচ্ছি এখন লাথি। তারপর যেই শুনছি ফুচকা হয়েছে, সেই সব কটা মেয়ে মিলে চলে আইছি ফুচকা খাইতে। আগেই তো কইছি ফুচকা হবে আর মেয়েরা ছেনে যাবে না, তা তো হতেই পারবে না। কিন্তু এক একটা ফুচকা কিরকম লুকায় খাচ্ছি তা তো দেখেই বুঝতে পারতেছো। নাই গাইস হামলা হচ্ছিল, ফিরির ফুচকা পায়ে তো 20-30 খানা খাইছি, এবার যদি হাগা বাদে তাহলেই বুঝতে পারবানি। আর ওই দাঁড়া দাঁড়া এটাই ভাবতেছিলাম, মেয়েগুলো এত সুন্দর করে সাজে গুজে রয়েছে, তাও ক্যামেরাম্যান গুলো একবারের জন্য ডাকে না একটা ফটো তোলার জন্য, কেমন ক্যামেরাম্যান। আর আমাকে ছেলেগুলো কিন্তু সত্যি কাজের দা, ওই গিয়েও কাজ শুরু করে দিয়েছে। তারপর আর কি চলে গেলাম কফি খাইতে, একটু আগে খাইছি ফুচকা, এখন কাছে গরম গরম কফি, এই গরমের মধ্যে নির্ঘাত আমার হাগা হবেই। তারপর ওই ফাঁকা পায়ে আমরা একটুখানি ভিডিও শুট করতেছিলাম, কিন্তু আশেপাশের লোকজন এরম ভাবে তাকাইছিল আর এরম সুপ হয়ে গেছিল যে আমরাই লজ্জা পেয়ে গেছিলাম। তারপর আমরা সবকটা বাগদি মিলে কয়েকটা ফটো ভিডিও করে নিলাম, পরে সুযোগ পাই কি না পাই। আর ভিডিও এডিট করার সময় এই জায়গাটা দেখে আমি বুঝতেই পারতেছিলাম না এনে আমরা করতেছিলাম নাকি, নিশ্চয়ই কোনো কাউতালি করতেছিলাম। আমরা এক জায়গায় যাবো আর কাউতালি করবো না, এটা হতেই পারে না। আর মাম্মা আমরা দেখো এই যে হচ্ছে ফাইনাল লুক, ও এখন কেক কাটবে। সারাদিন এত গরম ছিল কিন্তু ও কিন্তু ভীষণ শান্ত ছিল, একটা বারের জন্য কাঁদেনি। অন্য বাচ্চারা কিরকম কেঁদে ফেদে দেয়, ও একটুও কাঁদেনি। এখন ফ্যামিলি সবাই মিলে ওর কেকটা কেটে নিচ্ছে। আর ফাইনালি ক্যামেরাম্যানের আমাদের দিক তাকানোর একটু সময় হয়েছে, তাই তাড়াতাড়ি করে ফটো তুলে নিলাম। আর আমাকে কাউতালি পার্টি এক জায়গায় যাবে আর কাউতালি করবে না, তা তো হতেই পারে না। ওই না গিয়েও কাউতালি শুরু করছে, আর ঈশা তো মার খায়ের ভয় নিচে শুয়েই পড়ছে। যাই হোক অনেক রাত হয়ে গেছে, এখন যাবো খাতে, কিন্তু খাতে গিয়ে আমাকে সবার তো চক্ষু চরক গাছ এই ভিড়ে। আর এই ভিড়ের মধ্যে এমন ঝামেলা বাজছে, সৌভিক তো খাওয়া থেকে উঠে গেছে। তারপরে শুভর সাথে বাধা গেল আরেক ঝামেলা। আমার প্রথম থেকে খেতে দেন না, মাংস হয়েছে সব, এটা নাটক করে, অতিরিক্ত করে জানেন না কাজের বাড়ি তো খাওয়ানোর কি আসে, কে বলেছে। আসলে খেতে বসানি পিছনে টেবিলটার সাথে আমাদের টেবিলে একটু ঝামেলা বাঁধা গেছিল, ওইদিকে ঝামেলা আছে, এদিকে এই ভিডিওর দিক টাকায় আম তো পুরো অবাক, খাবে আবার নিয়ে যাবে, তার জন্য কেটলিও নিয়ে আইছে। কি আর কবর কথা কিছু কোয়ার নেই। তারপরে ফাইনালি গাইজ আমরাও খেতে বসি, আসলে অনেক দেরি হয়ে যাচ্ছিল, তার জন্যই তাড়াহুড়ো করছিলাম, কারণ আমরা আবার অনেক দূর যাবো, তাও আবার বাইকে করে, তার জন্যই তাড়াহুড়ো করছিলাম। আর গাইজ খাইতে বসেও শান্তি নেই, এইদিকে কারেন্ট চলে গেছে, ওইদিকে খাবার ঢাকে ঢাকে খাতে হচ্ছে, নাই পাটের থেকে খাবার উধাও হয়ে যাচ্ছে, বুঝতেই তো পারতেছে, কয়েক ডেরে নিয়ে বইছে খাতে। আর আমাকে জ্বালায় ক্যাটারের দাদারাও সত্যি কথা বলতে অস্থির হয়ে যাচ্ছিল, কি আর কবো গাইজ আমরা এরমই হাওয়া দিই। আর এখন ফাইনালি
টাটা করার পালা, সৌমিকে টাটা করে রওনা দিলাম। আর তারপর ঠাকুরনগর পৌঁছেও আমাকে শান্তি নেই। এখন বাজে 12:28, এখন আমরা চলে আসি স্টেশনে চা খাওয়ার জন্য। সত্যি কথা কয়ে আমাকে মতো পাবলিক তোমরা আগে একটাও দেখছো? কমেন্ট করে যাও। তো আজকের ব্লগটা এইটুকু, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।